এই ভাইকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজ হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মতে তাকে হত্যা করা হয়েছে, এবং তাও পুলিশের সামনে। হ্যাঁ হ্যাঁ, কারওয়ান বাজারে হ্যাডম দেখানো সেই পুলিশের সামনে। আল্লাহ এই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, শহীদের মর্যাদা দিন। তাকে শুধু মুসলিম হওয়ার কারণে হত্যা করা হলো। চট্টগ্রামের আইনজীবী ভাইরা থেকে শুরু করে সাধারণ জনগণ রাস্তায় নেমেছেন। আমি জানি কথাটা শুনতে এখন আর ভালো লাগবে না, তবে এখন আমাদের মুসলিমদের মাথা ঠান্ডা রাখতে হবে। বিন্দুর তপ দিরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু দাঙ্গা লাগলে সরকার, মিডিয়া, সুশীল বিপ্লবী উপদেষ্টারা আমাকে আপনাকে ভিলেন বানাবে। বহির্বিশ্বে বিন্দুত্ববাদীরা প্রচারণা চালাবে, যেগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি এই এনজিও সরকার এবং ভারতের প্রতি নতজানু নীতি গ্রহণ করা ডানপন্থীদের নেই। বাংলাদেশ অস্তিত্বের সংকটের মুখোমুখি। বিন্দুত্ববাদ বাংলাদেশে এতদিন শক্তি সঞ্চয় করেছে, আজকে প্রকাশ্যে বড় আঘাত হানল। আগামী সংঘাতের সূচনা আজ হয়ে গেছে। এই সংকট মোকাবেলা করে টিকে থাকতে হলে ইসলামের দিকে আসতে হবে। এটা মানুষকে বোঝাতে হবে, সরকারকেও বুঝতে হবে। ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে, আর কোনো কিছু আঁকড়ে ধরে এই সংঘাতের মোকাবেলা করা যাবে না। বীর চট্টলাবাসী অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে বিশেষ ভূমিকা রাখবে ইনশা আল্লাহ। ভারতীয় টিভিতেও ওরা চট্টগ্রাম আক্রমণের কথা বলে, আর আজ ওরা আমার ভাইকে হত্যাও করল চট্টগ্রামে। তাই চট্টগ্রামবাসী সংকটের বাস্তবতা অনুধাবন করুন। একই সাথে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, বুঝতে হবে সময় ও প্রেক্ষাপটকে। বিন্দুত্ববাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের সামনে আমরা এখানে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে, প্রতিশোধের আগুন বুকে সযত্নে জ্বালিয়ে রেখে, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ঘটনা প্রবাহ কোনো মতেই যেন দাঙ্গার দিকে না যায় তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আরেকটা কথা, আজকের ঘটনা লিটমাস টেস্ট। সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, নাগরিক কমিটি, বুদ্ধিজীবী, ইনফ্লুয়েন্সার, আন্দোলনের স্টেক হোল্ডার, মিডিয়া আজকে কোন অবস্থান নেয় তা থেকে শত্রুমিত্র বিভাজন স্পষ্ট হয়ে যাবে। এবার যেন আর ভুল না হয়। সতর্ক থাকুন, সংকল্প করুন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।